মহাভারতের ভীষ্মের কথা মনে আছে? আর ইনি হলেন কলিযুগের মহিলা ভীষ্ম। নেটিজেনরা সেটাই বলছেন। মহাভারতের ভীষ্মের মতো ইনিও তীর সজ্জায় সজ্জিত। রাঙামাটি তীরন্দাজের এই এপিসোড দেখে নেটিজেনরা হেসে কুটোপুটি খাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলের বন্যা। আচ্ছা, বাংলা সিরিয়ালে এসব কি হচ্ছে বলুন তো? গল্পের কোনো মাথা মুন্ডু নেই। কখনো শঙ্খ বাজিয়ে বাঘ তাড়ানো হচ্ছে, কখনো আবার চোখের মনি খুলে হাতে চলে আসছে, আর এবার পিঠের তীর গাঁথা অবস্থাতেই লড়াই করছেন নায়িকা। অবশেষে সেই তীরের ওপরেই শয্যাশায়ী। আর সেই দৃশ্য দেখেই নেটিজেনরা বলতে শুরু করেছেন, এই মেয়ে সাক্ষাৎ কলিযুগের ভীষ্ম। আচ্ছা, আপনার কি মনে হয় বাংলা সিরিয়াল কি এভাবেই তার ঐতিহ্য হারাচ্ছে? কয়েক বছর আগেও যেভাবে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা ছিল, গল্পের বুনন ছিল, এখন সেসব যেন উধাও হয়ে গিয়েছে। এখন শুধুই সিরিয়াল জুড়ে পরকীয়া, নায়কের দুটো করে বউ কিংবা প্রেমিকা, তাদের নিয়ে নাজেহাল অবস্থা। এটাই যেন এখনকার সিরিয়ালে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেজন্যই কি বাংলা সিরিয়াল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শকরা? কোনো সিরিয়াল প্রথম শুরু হচ্ছে সুন্দর গল্পের প্রেক্ষাপট দেখে, তারপর কিছুদিন যেতে না যেতেই সেই গল্পে একই ধারা। আচ্ছা, বাস্তবের সঙ্গে কোথাও গিয়ে কি খাপ খাওয়াতে পারছে না বাংলা সিরিয়াল? বাংলা সিরিয়ালের এই একঘেয়েমি গল্প নেটিজেনদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কয়েকটি সিরিয়ালের প্রোমো দেখে তো হেসেই খুন নেটিজেনরা। সম্প্রতি স্টার জলসার একটি জনপ্রিয় সিরিয়াল রাঙামাটি তীরন্দাজের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। আর সেই প্রোমো ঘিরেই নেট পাড়ায় উঠেছে হাসির রোল। গল্পের নায়িকা তীরন্দাজিতে এক্সপার্ট, স্টেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিয়েছে, আর সেখানেই তার শত্রু পিছন থেকে তীর দেয়। পিঠে একগুচ্ছ তীর সত্ত্বেও প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন। এই দৃশ্য দেখেই হাসির রোল উঠেছে নেট পাড়াতে। অনেকেই বলছেন এ তো কলিযুগের ভীষ্ম, কেউ কেউ আবার বলছেন কলিযুগের ভীষ্মের মহিলা অবতারে জন্ম, কেউ আবার লিখছেন বাংলা সিরিয়াল বলেই এইসব আজগুবি কাণ্ড সম্ভব। তাহলে সত্যি কি কোথাও গিয়ে বাংলা সিরিয়াল খেই হারিয়ে ফেলছে, যা প্রভাব পড়ছে টিআরপি তালিকাতেও? সেই কারণেই বহু সিরিয়াল শুরু হতে না হতেই শেষের মুখ দেখে ফেলছে। বেশ কয়েক বছর আগে যেখানে একটি সিরিয়াল 2 বছর 3 বছর ধরে চলত, বর্তমানে সেই সংখ্যা বড়ই কম। এর কারণ কি সঠিক পরিকল্পনার অভাব, নাকি গল্পের বাঁধন ধরে রাখতে পারছেন না দর্শকরা? আপনার কি মনে হয় জানিয়ে যান আমাদের কমেন্ট বক্সে। আর কোন সিরিয়ালটা আপনার ফেভারিট সেটা জানাতে ভুলবেন না। সিনে চক্কর ব্যুরো।